নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। আমার প্রয়োজন মতন আমি চিড়ে নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার জল দিয়ে আমি 2 থেকে 3 বার কচলে কচলে চিড়েটাকে ধুয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে চিড়েটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখুন। এবার এই চিড়ের ভিতরে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নেব। সিদ্ধ আলুটা হাত দিয়ে ভেঙে ভেঙে একটু চটকে মেখে নেব। চিড়ে আলু একসঙ্গে আমি মেখে নেব। মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর নিয়ে নেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নেবো হাফ চামচ চাট মশলা, আর নিয়ে নেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি। এখানে যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। আর কিছুটা ধনেপাতা নিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি মেখে নিয়েছি ভালো করে। এবার ওই মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে করে আমি তৈরি করে নেব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমি আগে থেকেই বেশ কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা একটা করে চিড়ের পকোড়াগুলো দিয়ে দেবো। আমি এখানে 2 ব্যাচে ভেজে নেব। আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে রেখে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এখানে পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে বাকিগুলোও দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে চিড়ের মুচমুচে পকোড়া রেসিপি। আওয়াজটা শুনুন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে চিড়ের পকোড়া বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।